আমার সে গাদের এখন দুর্গন্ধ কেন বেরোচ্ছু বলতো? এই যে দাদু, আমি প্যান্ডেলের কথা বলে দিয়েছি। ওরা বলেছে কাল থেকে কাজ শুরু করে দেবে। বলছিলাম কি, দুধটা প্যাকিং করা দুধ নাকি গুঁড়ো দুধ? এই দুটো ছেড়ে যেটা হয় সেটা। কাকিমা, কাকিমা গো, বাইরে গিয়ে একবার দেখো কারা যেন ডাকছে। বলছি তোর বাবা কোথায়? ইসছি দাদু, তুমি এসব কি কথা বলছো আমার সঙ্গে? বাউদি, ও বাউদি। বলি সকাল সকাল তোকে আমি বাজার করতে পাঠিয়েছিলাম, আর তুই শালা মাল গিলে পড়েছিলি। হ্যাঁ, সে তুই যখন তোর মামার খবরই জানিস না, তখন সব বাকিদের খবর সে আমি কি করে জানবো? আমি কেন? মামাই তো আমাকে বললো। ও মা, তোরা তাহলে তুমি এসো আমার পিছু পিছু। যাও যাও মামা যাও। চল। হ্যাঁ, কি ব্যাপার, তোমার ড্রেস আপের মধ্যে কিছু যেন অদল বদল রয়েছে। হ্যাঁ, আমার গলার কলারের বদলে সোনার চেন আর পায়ের বুট চেঞ্জ হয়েছে। এনি প্রবলেম? প্রবলেম আবার কিসের? কিন্তু মধ্যে কথা হচ্ছে যে তোমার গলায় সোনার চেনটা এলো কোথা থেকে? সেটা যেখান থেকেই আসুক না কেন, তোর তাতে কি মারা? চল চল। কোথায় যাব? কোথায় আবার? চাঁদা তুলতে। তোমার বাপ যদি এই সময় চাঁদা কাটতে যায়, তাকে নিয়ে যাও মারা। এটা কি মানে চাঁদা কাটার সময়? হ্যাঁ দেখ পচা, বড়দের মুখের উপরে বেশি চোপা করবি না, এখনো সময় আছে। চল চল, চাঁদা কাটতে চল। বলি তোমার মাথা ঠিক আছে তো? ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখেছো? বাড়া, আমি তোমাকে দেখেছি 10টায়, আর তোমার সাজগুজ করতে করতে পুরো দুপুর করে দিলে একদম। এতক্ষণ ধরে কি করছিলে? ওখানে বসে বসে কি ঘাড়া আঙুল দিচ্ছিলে নাকি? হ্যাঁ বলি, এই ভর দুপুর বেলায় লোকের বাড়িতে কে চাঁদা কাটতে যায় শুনি? লোকে কি কুরুচুকর কথা বলবে বলো তো? আরে আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আজ রবিবার, বাড়িতে সমস্ত কর্তারাই থাকবে, তাই মেয়ে মানুষদের চিন্তা করিস না, কেউ বদনাম দিতে পারবে না আমাদের। আমরা বৌদিকে নয়, দাদাকেই ডাকবো, বুঝলি? হ্যাঁ, তুমি কথাটা মন্দ বলনি, কিন্তু আর কোনো কিন্তু নয়, চল চল। ঠিক আছে। আরে কি হলোটা কি? যেতে যেতে এরকম বারে বারে দাঁড়িয়ে পড়ছিস কেন? আরে সে একবার এসে দেখ, সে কিভাবে আমাদের ইন্ডিয়া মানে পাকিস্তানকে কেলিয়ে কেলিয়ে মানে ধুনে দিচ্ছে দেখ। তাতে আবার এরকম নতুন কি আছে? হামেশা তো এটাই হয়ে আসছে। এসে যা বলেছিস মাইরি, সারা বাবা চোদাদের গানেই দাম। আর সে বাবা চোদারা বলে কিনা মানে খাবে হাওয়াই পম পম। বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারবি নাকি চাঁদাও কাটতে যাবি? হ্যাঁ হ্যাঁ, সে চল চল। আচ্ছা আমি দাঁড়াবো না, চল। আমি সে তো ছায়া দেখে দেখে সে ঠিকই এগিয়ে যাবো, চ। এটা কি হলো তোর? ওই মধু, ভাই মধু কেলো করেছে, এবারে কি করি? মানে চাঁদা কাটতে এসে কি বিপদে পড়লাম। আশেপাশে তো কোনো জনমানব দেখতে পাচ্ছি না, এবারে কি করব? দেখে তো মনে হচ্ছে মালটা ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দেখো মামা, এই দুনিয়াতে হয়তো মানে প্রথমবার ঘটছে যে মানে পুজোর চাঁদার জন্য দুপুর বেলাতে মানে কারোর বাড়িতে চাঁদা কাটতে যাচ্ছে। তাই কেউ যদি উল্টো পাল্টা কিছু বলে, আমি কিন্তু মানে তোমার দিকে আঙুল ঘুরিয়ে দেবো, এই বলে দিলাম। আর আমি এটাও বলবো যে এই সমস্ত কিছু ইচ্ছা করে করেছো তুমি, তাই পাবলিকের হাতে উদুম ক্যালানিটা তুমিই খাবে। হ্যাঁ রে বাবা চোদা, হ্যাঁ। কেউ যদি রেগে গিয়ে পাড়া দিতে আসে তখন আমি নিজের পোঁতটা বাড়িয়ে দেবো, আবার কেউ যদি রেগে গিয়ে দুধ দিতে আসে তখন আমি আমার নিজের মুখটা বাড়িয়ে দেবো, বুঝলি বাবা চোদা আমার? বলছিলাম কি, দুধটা প্যাকিং করা দুধ নাকি গুঁড়ো দুধ? হ্যাঁ, এই দুটো ছেড়ে যেটা হয় সেটা। বলছিলাম কি মামা,
তাহলে আর কষ্ট করে তোমাকে আর মুখটা বাড়াতে হবে না, বুঝলে? ওটা আমি বাড়িয়ে দেবো। খান কি ছেলে, তুই সুরের বাচ্চা গাছেরও খাবি তলারও কুড়বি, কি ভেবেছিস কি তুই? বলছিলাম যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি আর সামলাতে পারবে না, ওই আর কি। তাই তোমার উপরে বেশি প্রেশারটা দিতে চাই না, বুঝতে পারলে? এক্ষুনি ফোন করে বুঝিয়ে দেবো, দেখবি বয়স কম আছে না বেশি আছে। হ্যাঁ আচ্ছা ভাই, আমার সে গাদের এখন দুর্গন্ধ কেন বেরোচ্ছু বলতো? কেলো করেছে রে। মধু যদি আসল সত্যিটা জানতে পারে তাহলে আমাকে কেলিয়ে পুরো বাদাম করে দেবে। এ ভাই সে গোবরা, বলছিলাম সে আজকে চাঁদা কাটার বাদ রাখ, বুঝলি? কারণ সেই গায়ে গন্ধ নিয়ে কারো বাড়িতে চাঁদা কাটতে গেলে মানে কেলিয়ে তারা করবে। কি বলছিস কি? এই তো সবে আমরা কাটতে শুরু করব, আর তুই বলছিস তার আগে আমরা সবকিছু বন্ধ করে চলে যাব? কিন্তু সে ভাই, সে গায়ে মনে হয় তোর পারফিউমেই আগে থেকে কোনো গন্ডগোল ছিল, হয়তো এক্সপায়ার হয়ে গেছে, আর সেই জন্যই সুগন্ধি থেকে দুর্গন্ধতে পরিণত হয়ে তোর গা থেকে বেরোচ্ছে। তাই বেশি না কথা বাড়িয়ে তাড়াতাড়ি চল, হাতে বেশি সময় নেই। সে পারফিউম এক্সপায়ার হয়ে গেছে? হ্যাঁ সে চল, তাহলে আমি ঠিক করে খেয়াল করিনি। চল চল। বাহ বাহ, হাতের কাজটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে দেখছি। নগেন, নগেন, বললি বাড়িতে আছিস? ওকে, তুই? শুই? আরে এতক্ষণ ধরে তো শুয়েই ছিলাম, আর কত শোবো? নাও লাউড়া, এই আর এক বড় কালাচো তোর মরণ। বলছি তোর বাবা কোথায়? ইস ছি, দাদু তুমি এসব কি কথা বলছো আমার সঙ্গে? আমার বাবা শুনেছি তোমার কথা সম্মান করে, আর তুমি বলছো কিনা আমার বাপ চোদাই। যা লাউড়া, এবার কোন খানকির ছেলের পাল্লায় পড়লাম আমি? আচ্ছা যাই হোক, তোর বাপকে দরকার নেই, তোকে বলছি তুই শুধু একটু কানটা খুলে শোন। আমি ঠাকুরের বায়না দিতে এসেছি। কি? ওরে বাবা তো আমি ঠাকুরের বায়না দিতে এসেছি বাড়া। ধুর, মানুষ ঠাকুরের বায়না দিতে আসে, আর তুমি কিনা হাপুরের বায়না দিতে এসেছো? আর তাছাড়া হাপুর তো কামারের কাছে থাকে, আমাদের কাছে কোথায় থাকবে ওসব জিনিস? এ কোন বাবা তোটা বল দেখিনি। বলছি তোদের কাছে এমন কোন ঠাকুর আছে যেটা একেবারে পুরো ফিনিশ হয়ে এসেছে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে বল, আমি ঠাকুরটার এখন দাম দিয়ে যাব। তাকে নিয়ে যাবেন? আরে ঠাকুর রে বাবা চোদা আমার, ঠাকুর ঠাকুর। ও ঠাকুর, সেটা তো আগে বললেই হয়। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ধরে তো আমি তোর মাকে নিয়ে যাবো বলছিলাম, তাই না? যাই হোক, কেমন কি ঠাকুরের ডিজাইন হয়েছে একটু দেখাতে পারবি? এসব কি কথাবার্তা তোমার দাদু? তুমি আবার কবে থেকে খুলে খালে দেখাতে বলছো? বলি বয়সের সাথে সাথে তার সঙ্গে মাথাটাও কি খারাপ হয়ে গেছে নাকি? কুটমানি বাটা আমার, বাবা চোদা আমার, একটা কথা কান খুলে শুনে বা ভালো করে বাবা চোদা আমার। আমি যদি এরপর আর কখনো তোদের কাছে ঠাকুরের বায়না দিতে আসি তাহলে আমার নামে কুকুর 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 পুষে দিবি রে তুই ভাই। উফ, যদি লাউড়া আমার কাছে এরকম একটা ছেলে পুলে থাকতো না, তাহলে লাউড়া আমি কবেই তাকে বড় গলা টিপে একেবারে মেরে ফেলতাম। আরে চলে যাচ্ছ যে এমনি এমনি? কি বলতে এসেছিলে বলবে না? যা বলার আমার তোর মাকে বলবো রে খানকি ছিল। যা চলে গেল। হ্যাঁ, কি আর করা যাবে, মানুষের একটু বয়স হলেই কেমন যেন বয়সের সাথে সাথে পাগল গোছের হয়ে যায়। মনে হয় আমার বাপটাও অকালে এরকমই পাগল হয়ে যাবে। কি সব ভুলভাল বকে গেল কি জানি বাবা, একদিন হয়তো আমিও এরকম পাগল হয়ে যাব। সবই তোমার খেলা প্রভু। এই বাড়িটাতে শুরু করবে নাকি মামা? হ্যাঁ ঠিক আছে, ডাকো তাহলে। আমি কি ডাকবো রে? তুই ডাক, যা হবে হতে দে, আমি সামলে নেব। এ বা নির্ঘাত জ্বালানি খায় ছাড়বে দেখছি। কি হলো কি? হ্যাঁ হ্যাঁ, এই যে ডাকছি ডাকছি। কাকু, ও কাকু। এই নেকাচোদা আমার, এই কি হচ্ছে রে কি তোর? হ্যাঁ জোরে ডাক। এই আমি পারবো না মামা, আমি পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও মামা। এ তোলে ওরা আচ্ছা ঝামেলা হলো। এই মালটার বৌদির প্রতি ভীষণ টান রয়েছে। হ্যাঁ দেখি একবার চান্স নিয়ে। তুই ডাকবি না করছিস তো? ঠিক আছে,
না ডাকলে তুই পস্তাবি, কারণ এই বাড়িটা কার জানিস? কার? এটা টুম্পা বৌদির বাড়ি। হ্যাঁ? কি বলছো কি? এটা সত্যি টুম্পা বৌদির বাড়ি? হ্যাঁ, আর টুম্পা বৌদি সাহসীদের পছন্দ করে, তোর মতো ভীতুচোদাদের নয়। একদিকে ভালোই হয়েছে তুই যখন ডাকবি না বলেছিস। আমি ডাকি তাহলে। দাঁড়াও না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি ডাকছি। কি গো? ও গিন্নি, গিন্নি, আরে কই গো? কি হয়েছে কি? আরে ভীষণ গরম হচ্ছে, পাকা সুইচ অন করে দাও তো। বৌদি, ও বৌদি। এই বাবা চোদা আমার, ঘরের ভেতর তো দাদা রয়েছে, তাহলে তুই বৌদিকে ডাকছিস কেন? সারা নিজেই ক্যালেন্ডি খাবার ধান্দা মারছিস আর আমার নামে বারবার দোষ দিচ্ছিস। হ্যাঁ, ডাক দাদাকে ডাক। হ্যাঁ, এই যে ডাকছি। দাদা, ও দাদা। হ্যাঁ, কি হলো? তুমি পাকা সুইচটা অন করে আবার এদিকে আসছো কি করতে? বাইরে গিয়ে একবার দেখো কারা যেন ডাকছে। বলি আমার বাপের টাকায় ফুটানি মারাচ্ছ তুমি, তাই বেশি হুকুম মারিও না, ঠিক আছে? তুমি তো তোমার দিব্যি এক জায়গায় বসে রয়েছো, কই তুমি নিজে উঠে গিয়ে দেখতে পাচ্ছ না? বলবো নাকি আমার বাপকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, আমি দেখছি। কি হলো গো মামা? কই দাদা, আর কোথায় তোমার টুম্পা বৌদি? এখানে তো কারোরই কোনো সাড়া নেই দেখছি। আমার মনে হয় ঠাপিয়ে ক্লান্ত হয়ে গিয়ে দুজন মিলে এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তাই জন্য এখন আর ডেকে লাভ নেই। চল এখন এখান থেকে, পরে কোন একটা সময় এসে বরং ওদের হিসাব নিয়ে যাবো। এই বাবা চোদা গুলো আবার ঘরের সামনে এসে কি করছে? এই মালগুলো তো মহা ঢ্যামনা চোদা। তাতে আমি কি করতে পারি? না মানে আমি বলছিলাম কি, আমি ওদের সামনে যেতে পারবো না, তো তুমি একটু বাইরে গিয়ে দেখো না গো। উফ, একটু শান্তিতে থাকতে দেবে না দেখছি এই মিংসেটা, জীবনটা যেন জ্বালিয়ে খেলো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ওই বাঞ্চত গুলো আমাকে দেখলেই মানে একটু ছিঁড়ে খেতে শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো। তুমি একটু দয়া করে ওদেরকে এখান থেকে ভুলিয়ে বালিয়ে তাড়িয়ে দাও। ঠিক আছে, যাচ্ছি। সে কাকিমা গো, বলছিলাম কি সে আমরা পুজোর চাঁদ জন্য এসেছিলাম। কি চাই তোমাদের? তোমাকে বললে তুমি বুঝতে পারবে খোকা? সব বুঝতে পারবো। তাহলে যাও, তোমার মাকে গিয়ে বলো আমরা এখানে চাঁদের জন্য দাঁড়িয়ে আছি। সে তোর যে আমার বুদ্ধি মাইরি, সে এরকম ভাবে কি বাচ্চাকে বলে? সে দেখ কিভাবে সে বললে বাচ্চারা বড়দের কথা বোঝে, সেটা আমাকে থেকে শেখ। সেই যে খোকন, সে তোমার মাকে গিয়ে বলে যে দুটো দাদা বাইরে অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে, তারা সে চাঁদার জন্য এসেছে, মায়ের পুজো হবে বলে। ইস, ছি, গা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে তোমার? ঠিক আছে, আমি মাকে গিয়ে এক্ষুনি বলে দিচ্ছি। কই রে, খবর নিলি? হ্যাঁ মা, বাইরে দুটো দাদা এসেছে পুজোর চাঁদার জন্য, তবে তাদের মধ্যে একজনের গা দিয়ে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। কি? এই ভর সন্ধেবেলায় কোন মুখ পোড়া আমার ঘর নোংরা করতে এসেছে? হ্যাঁ, তবে রে বেরো। ভাই মধু পালা। এই দাঁড়া, এই নে। কি হয়েছে? কাকে চাই? তোমরা কারা? আসলে আমি বলছি, আমি বলি মামা। হ্যাঁ, মরণ হয় না এদের। এই মাগিটা কিরম দাঁত কালাচ্ছে দেখো, যেন নতুন ভাতের সঙ্গে সুপ্রতিষ্ঠি করছে। বলছিলাম কি বৌদি, আমরা না দিতে এসেছিলাম। মানে হচ্ছে কি বলা ভুলে গেছে, আমরা নিতে এসেছিলাম। নিতে বৌদি, নিতে। কি? তুমি যেটা দিতে চাইবে সেটাই। এই
না মানে ওই আর কি। হ্যাঁ আমরা চাঁদা নিতে এসেছিলাম, চাঁদা। কিসের চাঁদা? আসলে আমাদের আমি বলছি মামা, আমাকে বলতে দাও, তুমি শুধু শুধু তোমার মুখটাকে কষ্ট দিও না মামা। এই যে বাউদি, আমরা পুজোর চাঁদার জন্য এসেছিলাম। সেই জন্য দাদাকে একবার ডেকে দিন। এই রে, এবারে কি করে সামলাই? কি হলো? অত ভাবাভাবি করে কি হবে? দাদাকে তাড়াতাড়ি ডেকে দিন। আসলে ভাবছিলাম যে তোমাদের দাদাকে গিয়ে কি বলবো, কারণ ওর যে একটু শরীর খারাপ। কি হয়েছে দাদার? দাদা বলছিলাম কি বাউদি, তুমি এক্ষুনি বললে কি যে দাদার শরীর খারাপ, তাই তো? সেই জন্য নিশ্চয়ই তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে বই কি, খুব অসুবিধা হচ্ছে। তাহলে কি বলছিলাম, মানে আমাকে কি লাগবে বাউদি? প্রয়োজন পড়লে ডেকে নেব। আমি অপ্রয়োজনও কিন্তু অনেক কাজে আছি, যদি কিছু না মনে করো। তুমি যদি বলো তাহলে এখনই। কি হচ্ছে নাকি? এই যে বৌদি, এই সমস্ত বাজে কথা রাখুন, আমাদের চাঁদাটা দিন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আরে দাঁড়াও না মামা, এত তাড়াহুড়োটা কিসে শুনি? বলছিলাম কি বৌদি, দাদার কি অসুখ হয়েছে বললে না তো? আসলে তোমাদের দাদার এই রে, এবারে কি বলি? না না, কিছু একটা বলে ছেড়ে দিতে হবে। আসলে তোমাদের দাদার এইডস হয়েছে। কি বললে? এইডস? হ্যাঁ বাবা, পচা, কি হলো রে? এই পচা, এই বৌদি, আমরা পরে আসবো, বুঝলেন? আমার একে দেখে খুব সুবিধাজনক মনে হচ্ছে না, আমরা এখন আসছি, কেমন? আচ্ছা। কি গো, কোথায় গেলে? ওরা যে চলে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। যাক বাবা, বড্ড বাঁচে বেঁচে গিয়েছি কেউ গিন্নি। তা তুমি ওদের কি বললে? বললাম দাদার বড় অসুখ হয়েছে, তাই ও আসতে পারবে না। বাবা, ওই বাবা চোদাগুলো ভালো হলো আবার কবে থেকে? তোমার মুখে সামান্য অসুখের নাম শুনে ওরা চাঁদা না নিয়ে চলে গেল? না না, ঠিক তা না। তোমার অসুখের নাম শুনে ওদের মধ্যে একজনের শরীর খারাপ হয়ে পড়েছিল। আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিল তোমার কি হয়েছে, কিন্তু অসুখের নাম শোনার পরেই দেখলাম ছেলেটার শরীর খারাপ করলো, আর তারপরে অজ্ঞান হয়ে পড়লো। আর অপরজন তাকে কাঁধে নিয়ে বলল পরে আসবে চাঁদা নেওয়ার জন্য। বাহ বাহ, তা ওদের কি বললে শুনি? মানে কি এমন অসুখের কথা বললে যার নাম শুনে ওদের মধ্যে একজন অজ্ঞান হয়ে গেল? মানে বললাম যে তোমার এইডস হয়েছে। উফ, সে বড্ড বাজে বেঁচে গেছিস ভাই। সে লেওরা আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কাকিমা সে নিজেই আমাদের গাড়ি ঝামা খুঁজতে দিত মারা। হ্যাঁ ভাই, তা যা বলেছিস। কিন্তু সে ভাই, আমি সে মোটে এটা কিছুতেই বুঝতে পারছি না যে আমার গায়ে দুর্গন্ধটা এলো কোথা থেকে। সে তুই একটা কারণ বললি যেটা কিনা পারফিউমের দোষ দিলি, কিন্তু সে আমার মন এটা কিছুতেই মানতে চাইছি না ভাই। কেলো ধরা পড়ে যাবো না তো আবার? বললে সে চল, গাইড সে বিদিকে চিমাকে দুর্গন্ধ নিয়ে বারে বারে চিমাদা করা যাবে না। কিন্তু দাদুকে গিয়ে কি বলবো? আরে সে এই সময় আবার কে কল করলো? হ্যাঁ, সে কি? কি হলো কি ভাই, তুই এরকম ভাবে আমার দিকে তাকাচ্ছিস কেন? সে সব কি রে? কই দেখি। এ ভাই, তুই বিশ্বাস কর ভাই, আমার গায়ের মধ্যে পারফিউম না দোষ আরে ছিল না।
আরে এই যে দাদু, আমি প্যান্ডেলের কথা বলে দিয়েছি। ওরা বলেছে কাল থেকে কাজ শুরু করে দেবে। বাহ বাহ, আচ্ছা তোর জানাশোনা কোনো ঠাকুর তৈরি করার লোক আছে রে? কেন তুমি ঠাকুরের বায়না দিওনি? আর বলিস কেন, ওই চুদি ভাইটা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি গো মামা, কত টাকা চাঁদা উঠলো? আর চাঁদা কেন? আরে এই বাবা চাঁদার জন্য তো সব হলো। তারপরে চুদি ভাই আমার সেই গান মেরেছি, এইসব সে ক্লাবের মধ্যে কি হচ্ছে? এই বাবা চোদারা চাঁদা তোলার নাম করে বাড়ি বাড়ি গিয়েছিলাম মাগিবাজি করতে। চুদি ভাই আমার ওই ঘিরে চোদা একটা টাকা চাঁদা নিয়ে আসতে পারেনি বাড়া। তা তোমাদের চাঁদার কি খবর গো মধুদা? হ্যাঁ চাঁদা? বলি কোন ভাগার থেকে উঠে এসেছিস তুই? তোর গা দিয়ে তো বিটকেল দুর্গন্ধ বেরোচ্ছে কেন? সেই সব হয়েছে তোমার সেই ভাগ্নের জন্য। মানে? আরে সে তোমার এই ভাগ্নে। হায় 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 হায়, ও আমার তুলে নাও বলা, আমার তুলে নাও। আমি সত্যি ক্লাবের মেম্বারদের নিয়ে মানে কাজ করছি। শান্ত দাদু, শান্ত। চুপ চুদি ভাই আমার চুপ। ওরা একটা কাজের ব্যাপার কেন? তাহলে কি এবছর আমাদের ক্লাবে দুর্গা পুজো হবে না? হ্যাঁ, এবছর আমাদের অন্যের প্যান্ডেলে দুর্গাপুজো দেখে কাটাতে হবে। বর্তমানে কম্পিটিশন করে পূজা করা হয়ে গেছে এক বিশেষ ফ্যাশন। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, যেখানে ভালো প্যান্ডেল হয়েছে সেখানে মানুষের ভিড় উপচে পড়ছে, আর যেখানে কিছুই নেই, শুধু মায়ের সুন্দর মুখ এবং মূর্তি রাখা রয়েছে, সেখানে মানুষ দূর থেকে প্রণাম করে চলে যায়। অর্থাৎ মানুষ প্যান্ডেলকে গুরুত্ব দেয়, ঠাকুরকে নয়। তাহলে এর জন্য দায়ী কারা? সমাজ, নাকি পরিবেশ, নাকি কোনো বিশেষ জায়গা? না, না সমাজ দোষী, না পরিবেশ নোংরা। আসলে মানুষের মনটাই হয়ে গেছে কুটিলে ভরা। তাই বর্তমানে কাউকে বোঝানোর থেকে একটা হাতিকে ভালোবেসে প্যান্ট পরানো অনেক ভালো। মায়ের আসল পুজো প্যান্ডেল দিয়ে হয় না, বরং অন্তর থেকে হয়, যেখানে রয়েছে শুধু ধুনোর গন্ধ, জয় ঢাকের বাজনা, গরিব মানুষের হাসি খুশি ইত্যাদি। তাই যারা লক্ষ লক্ষ টাকা তুলে বড় বড় প্যান্ডেল তৈরি করছেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল, মায়ের পুজোর জন্য এরকম বিরাট বড় বড় প্যান্ডেল তৈরি করে কম্পিটিশন না করে যথেষ্ট টাকাতে মায়ের ভালোভাবে পুজো করুন, আর বাকি টাকাগুলোই গরিব মানুষের সেবা করুন। এতে করে স্বয়ং মা নিজে খুশি হবেন।